একজন মেয়ে সারাদিন বাসায় বসে টুকটাক কাজ তো করতেই থাকে, তারপরেও যদি দিন শেষে শুনতে হয় বাসায় বসে কি করো, সারাদিন তো ফোন টেপাটিপি করো, ফোন নিয়েই বসে থাকো, এটা শুনলে কেমন লাগে? তো আজকে একটু গাছের যত্ন করলাম, সেই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে নাস্তা খেয়ে নিতেছি, সকালবেলা জান্নাতের বাবা চলে গেছে, এখন হয়েছে আমরা নাস্তা খেতে বসে গেছি। আমি কিন্তু অলরেডি অনেক কাজ করে নিছি বাসার, মানে বিছানা গুছানো আর ফার্নিচার মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এটা আমি করে নিছি। এখন হয়েছে আপা এসে নাস্তা বানাই দিল, আর সে কাপড় ধুইতেছে, আর আমি হয়েছে নাস্তা খেতে বসে গেছি। আর বাবুকেও হয়েছে খাওয়াইতে নিছি। আর তাকে যদি খাওয়াইতে নেই, আমার তো হয়েছে প্রায় হয়তো 2-1 দিন 1 ঘন্টা লেগে যায়, কোনো দিন 1.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, অনেক সময় নিয়ে আমি খেয়েছি, বাবুকে খাওয়াই দিছি, তারপর সে পাকঘরে এসে এগুলো করছে, মানে তেজপাতাগুলো খানাডুলির উপর থেকে সব ফেলে দিছে। এইগুলো আবার এক জায়গায় রেখে দিলাম। তারপরে থালা বাসন হয়েছে আপা ধুয়ে দিয়ে গেছে, সেগুলো আবার হয়েছে একটু জায়গায় গুছিয়ে রাখতেছি। আসলে বাইরের মানুষ একজন রাখলে তারা যতই কাজ করুক না কেন, তারপরেও কিন্তু নিজস্ব অনেক কাজ থাকে। আসলে এটা বলে বলে আসলে বোঝানো যায় না, যদি নিজের চোখে না দেখে এবং না করে। কি বলবো এটা নিয়ে? আর যাই হোক, থালা বাসনগুলো গুছ করে তারপর বারান্দায় আসছি। নিচের বাসায় থাকতে তো একটা বারান্দা ছিল, গাছও কম ছিল আর কাজও কম ছিল। আর উপরের বাসায় যেহেতু আসছি, এখানে কিন্তু 2টা বারান্দায় আমার কম বেশি গাছ আছে। আর এদের পিছনে কিন্তু খুব সময় দিতে হয়। গাছপালা আর একটা বাচ্চা পালা একদম কিন্তু সমান। যারা পাখি পালে, গাছ পালে, তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তো গাছ ভালোবাসি, আসলে কষ্টরে একদমই কষ্ট মনে হয় না। মনে হয় যেন নিজের বাচ্চাকে যেমন যত্ন করি, ওদেরকেও মনে হয় সেইভাবেই যত্ন করি। একটুকুও গায়ে আর কি লাগে না, কষ্ট লাগে না। কিন্তু যদি দিন শেষে 2-একটা কথা শুনি, তখন একটু খারাপ লাগে যে এত কাজ করি তারপরও কেন চোখে পড়ে না। যাই হোক, কি আর বলবো, না পড়লে তো কিছু করার নাই। এটাই হয়েছে মেয়েদের জীবন। যতই ভালো কাজ করুক না কেন, দিন শেষে এই কথাটা কোনো না কোনো সময় শুনতেই হয়, কিছুই করার নাই, আমার কাছে মনে হয়। যাই হোক, এই গাছগুলো খুব সুন্দর করে পানি দিয়ে দিতেছি। 2 দিন আমি পানি দেই না, একদম রাস্তার পাশে, যে কারণে ধুলা পড়ে একদম গাছ দেখা যায় সাদা হয়ে যায়। 2 দিন যদি মাঝখানে যায়, পরবর্তীতে এসে হয়েছে পাতাটা ডলে ডলে তারপর হয়েছে ময়লা আর কি পরিষ্কার করতে হয়। যাই হোক, এটাও আরেকটা মানি প্লান্টের ভ্যারাইটি। তো আমার কাছে এই 2টাই মানি প্লান্ট আছে। এই গাছটা আমার কাছে বেশ ভালো লাগে। জালের বাসা থেকে 2-3টা ডাল নিয়ে আসছিলাম, সেখান থেকে বেশ অনেক কয়টা ডাল হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ পাতাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আসলে গাছ বলতেই আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেক দিন হইছে বারান্দা বাগানের গাছ শেয়ার করি না, ভাবলাম আজকে একটু যেহেতু যত্ন করব, তো একটু ভিডিও নিয়ে নিই। এই সিংফোনিয়াম গাছটা জান্নাতের বাবা হইছে ফেলেই দিয়ে আনছিল, মানে সে হইছে এই গাছটাকে পছন্দ করে না। আমি ঘরের ভিতর রাখছিলাম, তো পছন্দ করে না, সেজন্য হইছে ফেলে দিছিল। সেটাকে আমি করলাম কি, ফেলে দিলাম না, বললাম যে আমি রাখবো, এই গাছটা আমার ভালো লাগে। তারপর হইছে রাইখা দিছি, এখন ইনশাল্লাহ অনেকগুলা পাতা হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগে, ভালো লাগতেছিল। তো এই বারান্দায় রাখার, এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা। তো এখানে যখন আসে দেখলে বলে, হ্যাঁ গাছগুলো তো অনেক সুন্দর। যখন এই কথাটা বলে, তাহলে ওই ওই কথাটা শুনতে ভালো লাগে। আসলে এই জিনিসটা বুঝতে কেন পারে না জানি না, যে সারাদিন যদি এগুলার আমি যত্ন না করি, এইগুলার পিছনে যদি আমি সময় না দেই, তাহলে এই যে সুন্দরটা বললা, কিভাবে সুন্দর হলো? আসলে এই জিনিসটা কেন বোঝে না আমি জানি না। যাই হোক, এই পাশেও কিছু, এই যে আপা আমাকে গাছটা এনে দিছিল, এটা হইছে পাথরকুচি গাছ। তো এই গাছটাকে আমি লাগাই দিছি, মাশাআল্লাহ হয়ে গেছে। আরেকটা গাছ যে নিয়ে আসছিল, পোলাও পাতা বলি আমরা, ওই গাছটা না হয়নি, মারা গেছে। যাই হোক, আমার বোন এসেছে, সে বলল ওই গাছটা নাকি পানিতে হয়, মাটিতে হয় না। তো আরেকবার যদি নিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ ওটা পানিতে রেখে হয়তো বড় করব। এইদিকে পাখির খাঁচাটাও হয়েছে খুব সুন্দর করে পরিষ্কার করে দিছি। তারপরে এদেরকে আজকে একটু খুলে রাখছি, রাত্রে হয়েছে ঢেকে দিব। শীতের সময় তো একদম ফাঁকা রাখা যাবে না, ওদের হয়েছে ঠান্ডা লেগে যাবে। আমি কিন্তু এর আগের বার একটা পাখি ডাক্তার দেখাই তারপর ভালো করছি, ওইটা দেখে আমার শাশুড়ি হাসতে হাসতে মানে শেষ, সবার কাছে যাই গল্প করছে যে আমি পাখিরে ডাক্তার দেখাই ভালো করছি।
আসলে পাখি হয়তো কথা বলতে পারে না, ওরা কিন্তু সব কিছু বুঝতে পারে। আমি মাঝে, মাঝে ওদের সাথে যাই কথা বলি। ওরা হইছে আমার সাথে মনে হয় যে ইশারা করে, আবার আমার সাথে মনে হয় যে কথা বলে। আসলে যার কাছে যেটা ভালো লাগে না, ওর কাছে আসলে কোনো কষ্টই কষ্ট না। তাই দেখলাম পাখিটা খুব অসুস্থ। তাই আমি হইছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভালো করছি। এই পাখিগুলো আমার কাছে নাই। ওই পাখিগুলো আমি খাঁচা ধইরাই বিক্রি করে দিছিলাম। এরপরে আবার এই নতুন এই পাখিগুলো আনছি। ইনশাআল্লাহ এই মাশাআল্লাহ এই পাখিগুলোর কিছুই হয় নাই। ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক বারান্দা থেকে চলে আসছি। এক বারান্দায় শেয়ার করছিলাম, অন্য বারান্দা আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর আজকে এই বারান্দাটাকে একদম পাকা আছে না, সামনে থেকে আপা মুছে আসে। কিন্তু গাছের যে নিচের জায়গাটা ওটা একদম পরিষ্কার করে না। ওটা আমি সব কিছু পরিষ্কার করে গ্রিল মুছে তারপরে আসছি। আসলে এই কাজগুলো করতে অনেক সময় চলে গেছে। রান্না করতে দেরি হয়ে গেছে। তারপর আবার তাড়াতাড়ি করে এখন রান্না করতে চলে আসছি। এখানে হইছে পোয়া মাছ নিছি ৩ পিস আর ২ টা পুঁটি মাছ নিছি। আসলে পোয়া মাছ আমার একদম পছন্দ না, জামাইয়ের পছন্দ। তাই তার জন্য রান্না করতেছি আর আমার জন্য ২ টা মাছ নিয়ে নিছি, সটপটি মাছ। আর এখানে ডাল রান্না করব। বাবু তো দেখা যায় একটু ডাল হইলেই ভাত খাওয়া হয়ে যায়। আর ওকে যদি একটা ডিম পোস্ট করে দেই তাহলেই ওই হইছে অল্প একটু ভাত খেয়ে নেয়। তাই ওর জন্য আর চিন্তা নাই। এখানে এই যে ডালের ভিতরে একটা মরিচ দিয়ে দিলাম। আর হইছে হলুদ, লবণ আর মাছগুলো এখান থেকে মাখিয়ে নিতেছি। সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। আসলে প্রতিদিনই হয় কি একই রকম ভিডিও, কোনটা থেকে কোনটা ভিডিও করব ভালোই লাগে না। আসলে একঘেয়েমা মনে হয়। কোথাও তো আর যাওয়া হয় না, বাইরের কোনো আসলে ভিডিও নেওয়া হয় না। আর ইদারিং হইছে একদম ভিডিওতে কোনো ভিউ আসে না। আর ভিডিও করতে ইচ্ছা করে না, কেমন যেন মন আসলে চলে গেছে। এর আগে একটা ভাবির সাথে আমার সাথে পরিচয় ছিল। সে আমাকে হইছে এই ভিডিওর অনেক হেল্প করছে। তাকে দেখলাম যে একটা সময় ভিডিও করতে, করতে আর দেখা যায় ভিডিও নেয় না। আর আমার খুব আগ্রহ ছিল মানে যে আমি ভিডিও করতেছি, একটা অন্য ভালোবাসা কাজ করতো। এখন যেমন মনে হয় যেন ওটা কাজ করে না কেন যেন। এখন বুঝতেছি আসলে যখন ভিডিওতে ভিউজ আসে না আর লাইক টেক আসে না, তখন মনে হয় যে মন ভাঙ্গা যায়। এই কারণেই মনে হয় যে ওই ভাবিটা ভিডিও আসলে বন্ধ করে দিছে। এই এখন বুঝতেছি। যাই হোক, আমি তো আসলে একটা কাজ যখন করতে নেই ওটা আসলে একদমই অল্পতেই আমি হাল ছাড়ি না। আমি অনেক চেষ্টা করি যে ইনশাল্লাহ হবে। সেই জন্য যাই হোক রান্নাবান্না শেষ। এটা ছিল রান্না করার পরে আমি হয়েছে ধুয়ে পরিষ্কার করে নিছি। ভিডিও নেব আসলে আমার মনেই ছিল না। লাস্ট পর্যায়ে দেখলাম যে এখন মনে পড়ছে যে ভিডিও নেই। আমি হয়েছে ফোনে ভিডিও দেখতেছিলাম আর হয়েছে কাজ করতেছিলাম। তাই কখন হয়েছে সময় চলে গেছে কাজ করতে করতে আমি আসলে টেরই পাই নাই। যাই হোক এখানে ধুয়ে নিছি, তারপরে লাস্টে একটু ভিডিও নিলাম। আর্টিফিশিয়াল গাছগুলোও দেখলাম অনেক ধুলোবালু পড়ছে। তো প্রতিদিন আমি হইছে ফুলের যে ঝাড়ু আছে ওটা দিয়ে ঝাড়ামুছ করি, কিন্তু ধুয়ে দিলে যেটা পরিষ্কার হয় ওইভাবে তো আর হয় না। সেই জন্য এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই ফুলটা আমার কাছে বেশি ভালো লাগছে, তাই না? একদম পার্পল কালার ভালো লাগছে বেশ। তাই এটাকে বারবার দেখতেছিলাম। আর ধোয়ার পরে না এমনি ভিডিওতে থেকে মানে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল। তাই বারবার ধরতেছিলাম। এখানে একটু চা বানাই নিছি। সন্ধ্যা হয়ে গেছে, একটু চা না খেলে তো হবেই না। তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপুদের এবং ভাইয়াদের যারা আমার ভিডিও দেখে তাদের বলছি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। তাই যারা ভিডিও দেখবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিয়ে দিবে অবশ্যই। যাই হোক চাটা এখানেই তো বানাইতেছিলাম আর বাবু কান্না করতেছিল, সে হয়েছে চিনি খাবে। আসলে ছোট মানুষ, ওকে বোঝানো যায় না, তাই অল্প করে দিলাম, তাতে হয় না, সে কান্না করতেছে। যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।